আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জীবনে প্রথমবার বাসায় বিটরুট আনলাম বরকে দিয়ে। সো আজকে খাওয়ার পালা। খেয়ে দেখবো যে বিটরুট টেস্ট কীরকম বা খেতে কীরকম। 3 রকমভাবে আজকে আমি বিটরুট টেস্ট করব। টেস্ট করে আপনাদেরকে রিভিউ দিব যে 3 রকমের মধ্যে কোনটার রিভিউ বেস্ট। এখন পালা হচ্ছে এক একটা এক একভাবে খাওয়ার পালা। সো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকেন যে আমি কোনটা কিভাবে খাচ্ছি আর কোনটা টেস্ট। প্রথমে আমি 2 ভাগ করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর 1 ভাগ আমি দেখাচ্ছি। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। মোবাইলে তেমন একটা স্পষ্টভাবে দেখা যায় না বা বোঝা যায় না, বাস্তবে কিন্তু একদম গাঢ় লাল। যারা বিটরুট খেয়েছেন তারা জানবেন যে এটার কালার কীরকম। আমি তো এই ফার্স্ট দেখতেছি, তাই আমার কাছে তো ভালোই লাগছে, কেমন গাঢ় লাল। আমি আগে এগুলো কিউব করে কেটে নিলাম। কিউব করে কেটে নেওয়ার পর এবার আমি এভাবে খেয়ে দেখবো যে এটার টেস্ট কেমন। এবার আমি টেস্ট করে দেখব। এভাবে খেতে ভালো লাগে, বাট অত বেশি না। আমি তো প্রথম খেয়েছি, সো আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। কেমন জানি ফানসা ফানসা লেগেছে। যারা খেয়েছেন তারা অবশ্য কমেন্ট করে বলে যাবেন যে বিটরুট এভাবে খেতে কেমন, কোনো কিছু ছাড়াই সালাদ হিসাবে খেতে কেমন। আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কেমন জানি একটা ফানসা ফানসা ফানি ফানি লাগছে। এবার আমি লবণ মরিচ দিয়ে যেটা আমি লবণ মরিচ দিয়ে ট্রাই করে দেখব। লবণ মরিচ নিয়ে নিলাম। এবার লবণ মরিচের মধ্যে মাখায়ে মুখে দিলাম। সত্যি লবণ মরিচ দিয়ে খেতে অসাধারণ, কচকচে, খেতে ভালোই লাগে। পেয়ারার মতন, বড়ির মতনই লাগে খেতে। যারা যারা কখনো খাননি অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন। লবণ মরিচ দিয়ে খেতেও অনেকটাই ভালো লাগে, কচকচ তো খেতে ভালোই লাগে। সবাই অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন লবণ মরিচ দিয়ে খেতে কেমন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। অবশ্যই অবশ্যই সবাই বাসায় ট্রাই করবেন। আমি আরেকটা বাইট খেয়ে দেখছি, আমার কাছে তো ভালোই লাগছে। এবার আমি আরেকটা বাইট নিব। সবাই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন, আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। বিটরুট আমি তো কখনোই খাইনি, ফার্স্ট বাসায় বর নিয়ে আসছি, ফার্স্ট খেলাম। যারা যারা খেয়েছেন অবশ্যই বলে যাবেন। সত্যি আল্লাহর সৃষ্টির কোনো তুলনাই হয় না। আল্লাহ এক একজনকে এক একভাবে তৈরি করেছে, এক এক ফল শাক সবজি আল্লাহ এক একভাবে তৈরি করেছে, কোনোটার সাথে কোনোটা তুলনা করা যায় না। এবার ট্রাই করব জুস হিসাবে খেতে কেমন লাগে। এবার জুস করে খাবো, দেখি জুস করে খেতে কেমন স্বাদ। এটা জগের মধ্যে বিটরুট, পানি এবং সামান্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, কারণ এভাবে তো আর খেতে ভালো লাগবে না। টেস্ট হিসাবে সামান্য পরিমাণ পানি দিয়ে যে চিনি দিয়ে দিলাম। এবার ব্লেন্ডার করার পালা। ব্লেন্ডার করবে এবার। জুস করা শেষ। এবার টেস্ট করে দেখবো যে জুস হিসাবে এটার টেস্ট কেমন আর 3টার মধ্যে কোনটা বেস্ট। সালাদ হিসাবে এভাবে খেতে বেস্ট, লবণ মরিচ দিয়ে বেস্ট, নাকি জুস হিসাবে বেস্ট। ট্রাই করার পালা। আমার কাছে তো লবণ মরিচ দিয়ে ভালো লাগছে, কারণ লবণ মরিচ দিয়ে খেতে বড়ের মতো লাগছে। জুস হিসাবে চিনি দেওয়ার কারণে মিষ্টি বেশি হয়ে গেছে, এমনিতে তেমন একটা স্বাদ লাগে নাই। আমি মনে করি যে লবণ মরিচ দিয়ে খেতে টেস্ট। যারা যারা আমার মতন প্রথমবার বিটরুট খেতে চাচ্ছেন বা খাবেন, অবশ্যই একবার হলেও লবণ মরিচ দিয়ে ট্রাই করে দেখতে পারেন। লবণ মরিচ দিয়ে খেতে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। বড়ের মতো লাগে, কচকচ, শক্ত শক্ত, ভালোই লাগে। অবশ্যই লাইফে একবার হলেও ট্রাই করে দেখবেন লবণ মরিচ দিয়ে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, আল্লাহ হাফেজ।